বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্কে এক ধরনের উত্তেজনা চলছে। একদিকে যেমন দুই দেশের সামাজিক মাধ্যম সহ ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, অন্যদিকে রাজনৈতিক দলের পক্ষ থেকেও উত্তেজনাকর বক্তব্য দেওয়া হচ্ছে। মূলত ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কের এই টানাপোড়েন শুরু হয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার পর থেকে। দুই দেশের এই টানাপোড়েন শুধু বাণিজ্যিকভাবেই প্রভাব ফেলেছে তা নয়, এই প্রভাব পড়েছে চলচ্চিত্র অঙ্গনেও। সম্প্রতি নানা বিতর্কের মাঝে অবশেষে ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ছবি ইমার্জেন্সি মুক্তি পেয়েছে দেশটিতে। 2024 সালে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি, কিন্তু সেন্সর বোর্ডের কারণে ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। সাম্প্রদায়িক অনুভূতিতে আঘাত করা নিয়ে ছবিটিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে বহুবার। এছাড়া 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমাতে দেখানো অংশ বিতর্কের সৃষ্টি করায় বাংলাদেশেও নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি। এর ফলে ছবির বেশ কিছুটা ক্ষতি হবে বলে মনে করছেন ভারতীয় সিনেমা প্রেমীরা। কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাজার, কিন্তু সেখানেই প্রবেশ করতে পারছে না এই ছবি। ফলে ছবির আয়ের উপর যে এর বড় প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। আর এ নিয়েই মিথ্যা তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। জেড নিউজ, ঢাকা।